ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বয়স 2 মাস হতে চলেছে। এর মধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে 2 দফায় সংলাপ করেছে এই সরকার। আজ তৃতীয়বারের মতো দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হঠাৎ কেন এই সংলাপ? কোন কোন বিষয় গুরুত্ব পাবে সংলাপে? অন্তর্বর্তী সরকার কি ভাবছে? এসব প্রশ্ন এখন এসেছে গুরুত্বের সাথে। সংলাপে বিএনপি ছাড়াও জামায়াত ইসলামী, গণতন্ত্র মঞ্চ, সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, ইসলামী আন্দোলন সহ আরও বেশ কয়েকটি দলের প্রতিনিধিরা অংশ নেবেন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, এবারের সংলাপ হবে খুবই সংক্ষিপ্ত। কি বিষয় আলোচনা হবে সে বিষয়ে লিখিত কিছু জানানো না হলেও মৌখিকভাবে আলোচনার বিষয়বস্তু জানানো হয়েছে দলগুলোকে। আর সেগুলো হচ্ছে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি, পোশাক শিল্পের অস্থিরতা এবং সংস্কার কমিশন। এসব বিষয়ে আলোচনার পাশাপাশি লিখিত আকারেও সংক্ষিপ্ত পরামর্শ দিতে বলা হয়েছে দলগুলোকে। যদিও সংক্ষিপ্ত সময়ে এর বাইরে সরকারের সঙ্গে আরও কিছু বিষয়ে কাজের কথা সারতে চায় রাজনৈতিক দলগুলো, যার মধ্যে মোটা দাগে থাকবে নির্বাচন এবং এ নিয়ে সরকারের চিন্তা। একই সঙ্গে 2 মাস বয়সী সরকারের কর্মকাণ্ডের বিষয়েও নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরার কথাও বলেছেন কোনো কোনো দলের নেতারা। অন্তর্বর্তী সরকার গঠনের পর এরই মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে 2 দফায় বৈঠক করেছে বিএনপি। ওই 2 বৈঠকে নির্বাচন সংস্কার সহ নানা বিষয়ে মতবিনিময় করেছে দলটি। জরুরি সংস্কার যা আছে সেটা সম্পন্ন করে সরকার দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করবে, এমনটাই চাওয়া দলটির। এই চাওয়া পূরণের সাথে সরকারের কিছু কর্মকাণ্ড ইতিমধ্যে খানিকটা দ্বিধাদ্বন্দ্বে ফেলেছে বিএনপি নেতাদের। এই অবস্থায় এবারের সংলাপে সংস্কার ও নির্বাচনের সময়সীমা নিয়ে সুনির্দিষ্টভাবে সরকারকে বলতে চান তারা। এসব বিষয়ে সরকারের মনোভাবটাও তারা জানতে চান। সরকারের মনোভাব বুঝতে চাওয়ার দিকে গুরুত্ব দিচ্ছে বিএনপির সমমনারাও। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের যে দূরত্ব তৈরি হয়েছে তা নিরসনে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ থাকবে তাদের। এদিকে সংলাপে অংশ নিয়ে বিভিন্ন প্রস্তাবের পাশাপাশি সরকারের বিষয়েও পর্যবেক্ষণ তুলে ধরার কথা বলছেন জামায়াত ইসলামীর নেতারা। চলমান সংস্কার নিয়েও তাদের নিজস্ব কিছু প্রস্তাব রয়েছে। একই সঙ্গে গত 2 মাসে সরকারকে নিয়ে তারা যা পর্যবেক্ষণ করেছে সেই পর্যবেক্ষণগুলোকে নিয়েও কথা বলবেন তারা। তবে মোটা দাগে বলা যায়, ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে অনেক খাতের সংস্কার কাজে হাত দিয়েছে। এরই মধ্যে কিছু কাজ শুরু হয়েছে, কিন্তু এসব সংস্কারের কাজ কিভাবে হচ্ছে বা সংস্কার ধরন কেমন তা স্পষ্ট নয়। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশের দাবি জানানো হলেও তা এখনও প্রকাশ করা হয়নি। অন্যদিকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এটা সবাই জানে। একই সঙ্গে দ্রব্যমূল্য সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে, সেদিকেও কারো খেয়াল নেই। এসব বিষয়ে সরকার কি করছে তা সংলাপে জানতে চাওয়া হবে।